TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সেই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, যে যেখানেই আছেন আমাদের সাথে, অর্থাৎ TBN 24 টেলিভিশনের সাথে। যারা বাসায় বসে টেলিভিশনের সামনে বসে দেখছেন সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আমাদের সাথে। যারা ফেসবুকে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন স্বাগত জানাচ্ছি এখনই আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমরা আপনাদের কমেন্টস নিয়মিত দেখে থাকি। ইউটিউবে যারা বিশেষ করে দেখছেন তাদেরকে আমি বলে রাখতে চাই, গতকাল আলোচনায় যে 5টি অপশনের কথা বলেছিলাম, আপনারা বিভিন্ন জন পিক করেছেন এবং প্রতিটি অপশনের অনেকেই ব্যাখ্যাও দিয়েছেন এই কারণে পিক করেছেন। আই রিয়েলি রেসপেক্ট দ্যাট। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনাদের নিজস্ব মতামত আপনারা তুলে ধরেছেন ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে যারা দেখেছেন। বিকজ আপনাদের এই ফিডব্যাকটি পেলে আমরা বুঝতে পারি আমাদের কাজটি সঠিক হয়েছে কিনা বা সঠিক পথে চলছে কিনা। এটি একটি বিরাট ব্যাপার আমাদের জন্য। তখন আমাদের কাজ করতে সুবিধা হয় যে আপনাদের কোন জিনিসটি প্রয়োজন এবং কোন অপশনটি পছন্দ হয়েছে, কেন পছন্দ হয়েছে, এবং তখন আমরা বুঝতে পারি যে হয়তো সামগ্রিকভাবে অন্যান্যরাও এই অপশনটি হলে ভালো হতো। আজ সন্ধ্যে 7টার ভিউজ অনুষ্ঠান যারা দেখেছেন তারা আপনারা জানেন বেশ কিছু আপডেট সেখানে আমরা দিয়েছিলাম এবং বেশ কিছু ব্যাখ্যা তুলে ধরেছিলাম যে কি হতে যাচ্ছে, কে কি বলেছেন আপনাদের জানিয়েছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি এক্সিকিউটিভ অর্ডার দেবেন যদি কোনো রকম স্টিমুলাস প্যাকেজ পাস না হয়, এবং সেটি হবে কিসের জন্য? দুটি কারণে, এভিকশন প্রোটেকশন এবং পেরোল ট্যাক্স কাট। এই দুটি ব্যাপারে কেন এটি করবেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন, সেটি আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। উনি বলেছিলেন যে এভিকশন প্রোটেকশন চান উনি, এবং উনি চান স্টিমুলাস প্যাকেজ পাস হোক, কিন্তু যদি পাস না হয় উনি চান পেরোল ট্যাক্স কাট, এবং সেটি এককভাবে উনি করতে সমর্থ রাখেন বলে উনি দাবি করেছেন, এবং তার সমর্থক যারা আছেন তারাও মনে করছেন এটি প্রেসিডেন্ট করতে পারেন। কিন্তু আমরা জানি এটি উনি করতে পারেন, এককভাবে করতে পারেন না। এক্সিকিউটিভ অর্ডার হতে পারে কিন্তু এটি কোনো রিপ্লেসমেন্ট অফ ল হতে পারে না, কোনো আইনের রিপ্লেসমেন্ট হতে পারে না। কারণ এটি যদি উনি করেও থাকেন, সবাই যদি ট্যাক্স ব্রেক পেয়েও থাকে, পেরোল ট্যাক্স পেরোল থেকে ট্যাক্স কাট কি পেয়েও থাকে, সেটি যদি পরবর্তীতে সেনেট এবং হাউসে পাস না হয় এই টাকাটি ফেরত দিতে হবে যারা পেয়েছেন। এটি একটি বড় ব্যাপার, এটি জেনে রাখা দরকার। আপনারা জানেন মিচ ম্যাকনেল এবং চাক শুমার তারা কিন্তু একে অপরের সাথে সরাসরি কথা বলছেন না এবং বলেননি, এবং তারা পরবর্তীতে প্রেসিডেন্ট চাক শুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন রিপোর্টে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন সরাসরি নেগোসিয়েশন করছেন না, আপনারা কেন মধ্যস্থতার বেছে নিয়েছেন স্টিভেন মুনুচিন হুইজ ট্রেজারি সেক্রেটারি অ্যান্ড মার্ক মেডোজ হুইজ চিফ অফ স্টাফ হোয়াইট হাউস, তারা নেগোসিয়েশন করছেন, কিন্তু সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাকনেল কেন আপনার সাথে বসছেন না? প্রত্যুত্তরে উনি বলেছিলেন এটি আমাকে জিজ্ঞেস না করে তাকে জিজ্ঞেস করা উচিত। তার যে আপনারা দেখছেন তিনি এই রুমে নেই, যিনি এই রুমে নেই তার সাথে তো আলোচনায় বসার প্রশ্নে ওঠে না, সেটি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। এই হচ্ছে সামগ্রিকভাবে ঘটে যাওয়া ঘটনা। আপনারা আরও জানেন, আমি বিশদভাবে তুলে ধরেছিলাম যে এই স্টিমুলাস প্যাকেজ যদি পাস না হয়, সেই ক্ষেত্রে যেই পক্ষ অর্থাৎ যেই টিম পাওয়ারে থাকে মানুষ কিন্তু তাদেরই দোষারোপ করবে। রিপাবলিকানরা কয়েকটি ভাগে বিচ্ছিন্ন ভাগে ভাগ হয়েছেন, যদিও তারা 52 সেনেটার্স, তারা কি করছেন, কেউ বলছেন কোনো মতেই স্টিমুলাস প্যাকেজের পক্ষে না, এরকম আছেন 20-25 জন। কেউ বলছেন মেবি $1 ট্রিলিয়ন স্টিমুলাস প্যাকেজ হতে পারছেন, কেউ বলছেন না এটি খুব ছোট হয়ে যাচ্ছে, আরেকটু বড় করা দরকার। অর্থাৎ তারাই বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে। অন্যদিকে ডেমোক্র্যাটসরা এক কাঠা হয়ে একসাথে তাদের দাবিতে অনড় হয়ে রয়েছেন, এবং তুলে ধরে আমি এও বলেছিলাম যে আপনাদের কাছে একটি বিস্ময় হতে পারে একটি ব্যাপার, সেটি হচ্ছে কেন সেনেট প্রেসিডেন্সি এই দুটি কিন্তু রিপাবলিকানদের হাতে। দে আর দ্য মেজরিটি। প্রেসিডেন্ট ইজ রিপাবলিকান, সেনেট ইজ অলসো মেজরিটি রিপাবলিকান। একটি
House of Representatives, which is Democrats. অর্থাৎ 2 out of 3 is Republicans hand. এই আলোচনায়, এই নেগোসিয়েশনে তাদেরই আপার হ্যান্ড থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে ডেমোক্রেটসরা সবসময় আপার হ্যান্ডে আছেন। এবং আমি ব্যাখ্যা করেছিলাম কেন এই আপার হ্যান্ডটা এরকম হতে পারে। তার কারণ হচ্ছে, যদি কোনো স্টিমুলাস প্যাকেজ পাস না হয়, সাধারণ মানুষ সবসময় দোষারোপ করে যে পার্টি ক্ষমতায় থাকে তাদেরকে। কাজেই তাদের জন্য অনেক বড় একটি দ্বার হয়ে দাঁড়ায়। ডেমোক্রেটসরা এখান থেকে অনেকখানি নিরাপদ, কারণ তারা দিন শেষে বলবেন, আমরা তো চেষ্টা করেছিলাম, উই ট্রাই টু হেল্প আমেরিকান পিপল, বাট রিপাবলিকানরা করেনি, রিপাবলিকান প্রেসিডেন্ট করেনি, আমাদের কিছু করেনি। মানুষ কিন্তু সব ভুলে গিয়ে রিপাবলিকানরাও দোষ দিবে না, ডেমোক্রেটদেরও দোষ দিবে। তারা বলবে, কে ছিল ক্ষমতায়? ডোনাল্ড ট্রাম্প। ওকে, ইটস হিজ ফল্ট, উনি ছিলেন ক্ষমতায়, উনি কোনো কিছু পাস করাতে পারেননি, আমরা সাফার করেছি। দিস ইজ আ ব্যাড সিচুয়েশন ফর রিপাবলিকান। আজ দুপুরের পর বেশ কিছু নিউ ডেভেলপমেন্ট হয়েছে, উইচ ইজ আনবিলিভেবল। কেন? আপনারা জানেন, সেনেট ছুটিতে চলে যাওয়ার কথা এই ফ্রাইডেতে, অগাস্ট 7, এবং তাদের ফেরত আসার কথা 31 দিন পর, অর্থাৎ সেপ্টেম্বর 8। কিন্তু আজ দুপুরে রিপাবলিকানদের একটি মিটিং ছিল। সেই মিটিংয়ের পর, লাঞ্চের পর, স্টিভেন মনুচিন বলেছেন এই কথা। আমি তুলে ধরছি এক্স্যাক্টলি হুবহু যেটি উনি বলেছেন। দিজ আর অল গুড নিউজ। যে এখন খবর শুনছেন, আপনারা শুনবেন যে সংবাদগুলো, দিজ আর গুড নিউ ডেভেলপমেন্ট। অনেকে হয়তো চেয়ার থেকে পড়ে যেতে পারেন, কাজেই প্লিজ হোল্ড অন টু ইয়োর চেয়ার্স। চলুন শুরু করে স্টিভ মনুচিন উনি কি বলেছেন, ট্রেজারি সেক্রেটারি। ওয়ার্ড টু ওয়ার্ড ওনার কথা প্রথমে আমি তুলে ধরছি। উনি বলছে, আই জাস্ট ওয়ান্ট টু বি ক্লিয়ার দ্যাট উই আর নট ক্লোজ টু আ ডিল, but we try to agree to a set of timeline that we are going to try to reach in a overall agreement. If we can get one by the end of this week, so that legislation can pass by next week. Okay. অনেকে বলতে পারেন, what the hell is this? আমার কাছে মনে হচ্ছে কোনো একজন আইনজীবীর লেখা একটি লাইন, এবং যেখানে উনি অনেক কিছু বলেছেন, আসলে কিছুই বলেননি। অর্থাৎ যদি এটি ব্রেকডাউন করা হয়, আপনারা দেখবেন হোয়াট ইট মিনস ইজ দিস: তারা হয়তো এই সপ্তাহে কোনো ডিএলএ পৌঁছাবেন, পাস করাতে পারবেন না, কিন্তু তিনি যে কথা যতটুকু বুঝলাম আমি, যে এই সপ্তাহের মধ্যে তারা কোনো একটি ডিএলএ উপনীত হবেন। অর্থাৎ ফ্রাইডে দ্য অগাস্ট 7 পর্যন্ত তারা কোনো না কোনো একটি সমাধানে পৌঁছাবেন, কিন্তু তখন এটা হয়তো পাস করার জন্য দেরি হয়ে যাবে। That means by next week, or the week after, the 13th, the 14th, the 15th, এই সময়ের মধ্যে তারা জিনিসটি কোনো একটি সিদ্ধান্তে উপনীত হবেন, এবং সেটি সেনেট এবং হাউসে, অথবা হাউস অথবা সেনেটে পাস করিয়ে নেবেন, এটি তারা আশা করছেন। অর্থাৎ দ্য ফলোয়িং উইক, দ্য নেক্সট উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। একটি ব্যাপার আরও পরিষ্কার হয়েছে, দ্য $1,200 and $500। আপনারা জানেন যে হিলস অ্যাক্টের মধ্যে স্টিমুলাস চেকের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকানদের মধ্যে, দুই পক্ষই চান এটি দিতে। প্রবলেম হচ্ছিল কত, এটিতেও দেখা যাচ্ছে মেবি ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান আর কম্প্রোমাইজিং অ্যান্ড কামিং টু আ ডিসিশন। একটি ডিসিশনে আসছেন, সেটি হচ্ছে $1,200 per adult, $500 per dependent, every dependent, any dependent। এটি এখন এই দুটি যখন বড় একটি ব্যাপার চলে আসছে, তার সাথে আরেকটি বড় ব্যাপার চলে আসছে। কথা হচ্ছে এখন তারা কি হিলস অ্যাক্ট পাস করবেন, নাকি তারা হিরোজ অ্যাক্ট পাস করবেন। যদি হিলস অ্যাক্ট পাস করেন, এটির সাথে কি আরও অনেক কিছু যুক্ত হবে। যদি যুক্ত হয়, তাহলে এটি একটু বড় আকারের হিলস অ্যাক্ট হতে পারে। যদি হিরোজ অ্যাক্ট পাস হয়, সেক্ষেত্রে এটি হতে পারে হিরোজ অ্যাক্ট ওয়াটার ডাউন ভার্সন, অর্থাৎ অনেক কিছু এখান থেকে কমিয়ে নিতে হবে তার। The biggest news is from Mitch McConnell, and this is a big U-turn for Mitch McConnell, and this story নিয়ে এসেছে আজ কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমস ব্রেক করেছে এই রিপোর্টটি, এবং দিস ওয়াজ অলসো ইন দ্য পার্ট অফ হোয়াইট হাউস। মিচ ম্যাককনেল বলেছেন, কি বলেছেন এক্স্যাক্টলি সেটি আমি উনি যেভাবে বলেছেন সেটি আমি তুলে ধরবো। কোট, "The American people in the end need help, and whatever in this settled between the President of the United States and his team has to sign into a law, and the Democrat non-insignificant minority in the Senate and the majority in the House is something I'm prepared to support, even if I have some problems with the certain parts of it." This is Mitch McConnell, the Republican senator from Kentucky. This is the same Mitch McConnell. আমি ভেঙে বলছি এটির অর্থ কি, আপনারা just pay attention, because উনি যেটি বলছেন যে
এখন উনি রাজি আছেন $600 $600 PEU নামে যেটি আপনারা চিনেন, প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, সেটি দিতে রাজি আছেন। রিপাবলিকানরা এটি করতে এখন রাজি আছেন, $600 পার উইক আনএমপ্লয়মেন্ট এক্সটেনশন বুস্ট। আপনারা মনে রাখবেন, দ্য সেম মিচ ম্যাকনেল 6 সপ্তাহ আগে বলেছিলেন, উই আর নট পাসিং এনিথিং আনলেস ইট কামস আউট অফ মাই অফিস, আমার অফিস থেকে যেটি বের হয়ে আসবে না, আমি এরকম কোনো কিছুই পাস করবো না। উই আর নট পেইং $600, আমরা $600 পে করবো না, এবং উই আর নট পেইং মোর টু পিপল টু স্টে হোম, যারা বাসায় বসে অনেক মানুষ এক্সট্রা পয়সা কামাচ্ছে, আমরা এইটা দেব না। সেই ভদ্রলোক মিচ ম্যাকনেল, আপনারা জানেন, ভেরি টাফ টু ডিল উইথ, উনি বলছেন যে দে এগ্রি টু $600 ডিল। দিস ইজ আ ম্যাসিভ ইউটার্ন। It gives the Democrats a crazy edge, তাদেরকে এগিয়ে রাখবে এখানে। Try to understand these things, এবং এখানে একটু ব্যাপার, কিছুক্ষণ আগে যেটি আমি বলেছিলাম যে এই নেগোসিয়েশনে রিপাবলিকানরা কিন্তু প্রেসিডেন্সি তাদের হাতে, সেনেট তাদের হাতে, ডেমোক্রেটসের হাতে শুধুমাত্র হাউস, তাদের আপার হ্যান্ড থাকার কথা ছিল না। কিন্তু রিপাবলিকানরা নিজেদের মধ্যেই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, বিভিন্ন মত এবং মতবিরোধ থাকার কারণে তারা ঐক্যবদ্ধ ছিলেন না। ডেমোক্রেটসরা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এবং তারা আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, যেটা কিছুক্ষণ আগে বলেছি, সেটি হচ্ছে যে দল ক্ষমতাসীন, মানুষ, সাধারণ মানুষ কিন্তু তাদের দোষারোপ করবে যদি ভালো কিছু না পাস হয়, এবং তাদের পক্ষে এটা বলা সম্ভব হবে খুব ইজিলি যে ইটস রিপাবলিকানস ফল্ট। সো আই এম নট টেকিং সাইডস, কিন্তু ইন দিস ওয়ে ডেমোক্রেটস পার্টি তারা খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন তাদের আপার হ্যান্ডটা কোন জায়গায়, অ্যান্ড দে ওয়ার লাফিং অ্যান্ড দে ওয়ার প্লেয়িং দেয়ার কার্ডস। তারা জানতেন যে রিপাবলিকানরা এই সমঝোতায় আসতে বাধ্য। বাট দিস ইজ অল, একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হলো ডেমোক্রেটস অলওয়েজ ওয়ার ফাইটিং ফর মোর মানি অ্যান্ড মোর থিংস ফর সাধারণ মানুষের জন্য। নাও প্রেসিডেন্ট ট্রাম্প, উনি বলেছেন মেবি হি ডাজন্ট হ্যাভ টু সাইন দ্য economic emergency executive order because the progress are being made. These are very good news. আমার মনে হচ্ছে আমাদের হাতে আরও বিস্তারিত এসে পৌঁছাবে, বিস্তারিত জানবো আমরা, কিন্তু গুড নিউজ ইজ স্টিমুলাস চেকের ব্যাপারে তাদের সমঝোতা পৌঁছেছেন $1,200 and $500, এবং তার আরেকটি ব্যাপারে সমঝোতা এসেছেন, সেটি হচ্ছে $600 PEUA পার উইক। কতদিন পর্যন্ত হবে সেটি ব্যাখ্যা এখনও তারা দেননি, কিন্তু দিস ইজ এ হিউজ নিউজ, এবং আমি মনে করি দিস ইজ বিগ ডেভেলপমেন্ট সামনে। আমরা এই ডেভেলপমেন্টের সম্পূর্ণ জিনিস আগামী পরশু আপনাদের কাছে তুলে ধরবো। যারা আপনারা দ্য ভিউজ অনুষ্ঠান দেখে থাকেন, যারা আপনারা অ্যানালিসিস দেখে থাকেন, ভিউজ হয় সন্ধ্যে 7টায়, সেখানে জানতে পারবেন, অ্যানালিসিস হয় রাত 10টায়, সেখানে জানতে পারবেন। কিন্তু এই প্যাকেজগুলোর আন্ডারে বেশ কিছু নতুন জিনিস আসবে, বেশ কিছু পিপিপি এর সেকেন্ড রাউন্ড লোন আসছে, EIDL এর পয়সা আসছে, ক্যাপিটাল ফর স্মল বিজনেসের এই সমস্ত জিনিস আসবে। এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সাথে যোগ দিয়েছেন ডাইনামিক্স ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস CEO আব্দুল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই, থ্যাংক ইউ এগেন ফর ইনভাইটিং আস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো রিয়েল কুইক, যে ইনফরমেশনটা আপনি যেটা দিলেন, PUA যেটা, ওইটা যদি এক্সটেনশন হয়, এখন অনেকেই মনে করতে পারেন যে ওকে, আমি তো PPP লোন অ্যাপ্লাই করছি আর আমি PPP লোন পাইছি, হোয়াট ডু আই ডু? আপনাদের দুইটা অপশন আছে। অপশন 1 ইজ ইউ কুড নট অ্যাকসেপ্ট দ্য PPP লোন, or you could just pay the PPP loan back. তার মানে হলে গিয়ে আপনি লোনটা না নিতে পারেন, ডিক্লাইন করে দেন, অথবা সেকেন্ড অপশন হলে গিয়ে পুরোটা আপনি একসাথে পে করে দিতে পারেন। আরেকটা জিনিস হলে গিয়ে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে PPP লোন থেকে অ্যাকচুয়ালি কত টাকা আসতেছে, এন্ড PUA আনএমপ্লয়মেন্ট থেকে এক্স্যাক্টলি কত টাকা আসতেছে। অনেক সময় দেখা যায় যে PPP লোন থেকে অ্যাকচুয়ালি একটু বেশি পয়সা আসতেছে, অথবা সেমও আসতে পারে। এখন আপনি যদি দেখেন এই PPP লোন থেকে আপনার বেশি পয়সা আসছে, রাইট, ইট মাইট মেক সেন্স টু জাস্ট টেক দ্য PPP লোন। এতে আপনার আনএমপ্লয়মেন্টের উইকস গুলো একটু বেঁচে যাচ্ছে, প্লাস আপনি কাজেও যাইতে পারতেছেন। সো ওইখানে আপনার একটা অ্যাডভান্টেজ। ওকে, এখন আমরা আজকে একটু EIDL নিয়ে কথা বলবো, কারণ অনেকেরই কনফিউশন আছে EIDL লোনের ইউজ, হাউ দ্য লোন অ্যামাউন্ট শুড বি ইউজ।
ওকে, সো এখন এগেন আপনারা যারা ইআইডিএল লোন, এখন তো সবাই ইআইডিএল লোনের এক্সপার্ট আই এম শিওর, বাট যারা এখনো এইটা ঠিক শিওর না, ইআইডিএল লোন বেসিক্যালি এইটা একটা লোন অ্যামাউন্ট, এটা কিন্তু ফরগিভেবল লোন না। আগে ওরা 1000 পার এমপ্লয়ি দিত, ওর 1000 ফর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল গ্র্যান্ট হিসেবে দেওয়া হইতো, কিন্তু ওই গ্র্যান্টটা এখন শেষ। বর্তমানে যদি অ্যাপ্লিকেশন করেন আপনি গ্র্যান্টটা পাবেন না, আপনি শুধু লোনটা পাবেন, আর ওই লোনটা আপনার 30 ইয়ার্সে পে ব্যাক করা লাগবে উইথ 3.75 ইন্টারেস্ট রেট। ওকে, এখন আপনি যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন অথবা বিজনেস ওনার হয়ে থাকেন, আপনি লোনটা অ্যাপ্লাই করতে পারবেন, এন্ড দ্য লোন ইজ বেসড অন ইয়োর গ্রোস ইনকাম। ওকে, অনেকে যারা নিজে বাসায় অ্যাপ্লিকেশন করেন অনেকেই কিন্তু আপনারা কস্ট অফ গুডস সোল্ড দেন, যেখানে আপনাদের অ্যাপ্লিকেবল না। সো কস্ট অফ গুডস সোল্ড শুড নট বি ইনক্লুডেড বিকজ দ্যাটস নট পার্ট অফ দি ক্যালকুলেশন আপনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকেন। ওকে, এখন সেকেন্ড থিং হলে আপনি লোন অলসো আপনি যদি আপনার যদি রেন্টাল প্রপার্টি থাকে, আপনি স্টিল ওই ইআইডিএল লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনার টেনেন্টরা আপনাকে লোন দিচ্ছে, রেন্ট দিচ্ছে না। সো ওই লোন অ্যামাউন্টটা ডিটারমাইন করবে আপনার কত টাকা রেন্ট লস হয়েছে ওই বাসা থেকে, ওইটার উপর আপনার লোন অ্যামাউন্টটা ডিটারমাইন হবে। এখন আপনি যখন লোনটা পাবেন, আমি বলে দেই ইনএলিজিবল ইউজেস অফ দ্য লোন ফ্রম দ্য এসবিআই। সো তার মানে কোন লোন, কিসে আপনি লোনটা আপনি ইউজ করতে পারবেন না, রাইট? লোন ইউজ করতে পারবেন না আপনি টু পে ডিভিডেন্ডস অর বোনাসেস। তার মানে হলে আপনি যদি একটা কর্পোরেশন হয়ে থাকেন, আপনি ওনার হিসেবে you cannot just pull the money out and take it as a personal expense unless it's for performance of services. তার মানে আপনি যদি এই বিজনেস ওনার হয়ে থাকেন আর আপনি ওইটা স্যালারি হিসেবে নিতে পারবেন, আর আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এইটা আপনি স্যালারি হিসেবে নিতে পারবেন। এখন অনেকে যারা সেলফ এমপ্লয়েড, যারা ট্যাক্সি চালান, ওরা মনে করেন যে আপনি ইআইডিএল লোন দিয়ে আপনি ঘরের ভাড়া দিতে পারবেন। ওকে, সো দ্যাটস লিটল বিট ট্রিকি। আপনি যদি ওই অ্যামাউন্ট দিয়ে যদি ঘরের ভাড়া দেন, তার মানে আপনি কম্পেনসেশন নিচ্ছেন, বাট আপনি যেহেতু আনএমপ্লয়মেন্ট ক্লেম করতেছেন, টেকনিক্যালি অ্যাকর্ডিং টু আনএমপ্লয়মেন্ট ইউ আর নট গেটিং কম্পেনসেশন। সো ওই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, স্পিক টু অ্যান এক্সপার্ট অন হাউ ইউ কুড ইউজ দ্যাট মানি টুয়ার্ডস দ্যাট। অলসো আপনি এই পয়সা দিয়ে লং টার্ম কোনো ডেট দিতে পারবেন না। তার মানে হলে গিয়ে আপনার ধরেন যদি এই উবারের এই আপনার লোন অ্যামাউন্ট রয়েছে $10,000, you cannot, আপনি এই পয়সা দিয়ে পুরো উবারের পেমেন্ট একসাথে দিতে পারবেন না। দ্য কার পেমেন্ট, লিজ পেমেন্ট, whatever it is, the mortgage of the car, আপনি একসাথে পেমেন্ট করতে পারবেন না বিকজ ইটস এ লং টার্ম ডেট, বাট আপনি শর্ট টার্ম ডেটটা পে করতে পারবেন। এখন আরেকটা জিনিস আপনারা কেয়ারফুলি যেটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন, ক্রেডিট কার্ড এক্সপেন্স কিন্তু শর্ট টার্ম এক্সপেন্স। সো টেকনিক্যালি আপনি ক্রেডিট কার্ড এক্সপেন্স পে অফ করতে পারবেন, বাট মেক শিওর ইট ইজ বিজনেস রিলেটেড এক্সপেন্সেস। অলসো আপনি এখন অনেকে দেখা যায় যে এই পয়সা নিয়ে ওরা আপনার লাইক ডিফারেন্ট অন্যান্য ইনভেস্টমেন্টে ঢুকাচ্ছেন। এগেন এইটাতে আপনারা একটু কেয়ারফুল থাকা লাগবে। আপনার যদি অলরেডি কারেন্ট যদি ক্যাশ থেকে থাকে, দেন আই গেস ইউ কুড গো টেক ইট ইন, বাট আপনি ইআইডিএল মানিটা নতুন ইনভেস্টমেন্টের জন্য ইউজ করতে পারবেন না। এখন বেস্ট স্ট্র্যাটেজি হলে গিয়া আপনি যদি যখন ইআইডিএল লোনটা পাবেন, একটা সেকেন্ড ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, আর ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি পুরো লোনের অ্যামাউন্টটা ঢুকাই দেন। দেন গোইং ফরওয়ার্ড আপনি যখন আপনার যদি বিজনেস এক্সপেন্স থাকে, আপনি তখন ওই সেকেন্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে রান করবেন। কারণ আপনি যদি এই ইআইডিএল এর লোন ক্লোজিং ডকুমেন্ট যদি দেখেন, এখানে লেখা আছে borrower will maintain current and proper books of account in a manner satisfactory to SBI for the most recent 5 years from the date of maturity and up to 3 years from after the date of maturity. তার মানে আপনার 5 বছরের রিসিট রাখা লাগবে, and SBI চাইলে 3 বছর পরেও আপনার ওই 5 বছরের ডকুমেন্টে ওরা এই অডিট করতে পারে। অলসো ওরা আপনার বুকস এন্ড রেকর্ডস চাবে, প্লাস they will see your tax return to match to see if the expenses are eligible. ওকে, এখন এই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা এখন যেটা হবে, আপনারা এই স্ট্র্যাটেজিটা যদি ইউজ করেন, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের সময় এমনিতেই আপনার সব বুকস এন্ড রেকর্ডস ডকুমেন্ট করা লাগে। ওই ক্ষেত্রে আপনি যদি এখন থেকে অলরেডি সবকিছু ডকুমেন্ট করে রাখেন, আপনার এসবিআই ইআইডিএল এর জন্য সুবিধা হবে, প্লাস আপনার ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করতেও
ইজি হবে। এন্ড ট্যাক্স রিটার্ন যদি কোনো কারণে অডিট হয় ওইখানেও আপনি ক্লিয়ার করতে পারেন। আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, the civil and criminal penalties, right? আমি কাউকে এখানে ভয় দেখাতে চাচ্ছি না, but I'm just saying this is all listed in the SBA and everybody should be aware because this is pretty serious. Whoever wrongfully misapplies the proceeds of an SBA disaster loan shall be civilly liable to the administration in amount equal to 1.5 times the principal loan amount, along with fines, imprisonment, other double damages. তার মানে হলে আপনি যদি 100,000 লোন পান আপনার অলমোস্ট $150,000 পেনাল্টি পড়বে, right? This is for fraudulent use of the loan and also fraudulent application of the loan itself. যখন যারা অনেকে আছে যারা আসলে বিজনেস নাই ওরা অ্যাপ্লিকেশনটা করতেছেন উইদাউট এনি ফাউন্ডেশন, you guys also should be very mindful of আপনারা কিরকম অ্যাপ্লিকেশনটা করতেছেন প্লাস আপনারা কি আসলে এইটার জন্য এলিজিবল কিনা না। অলসো এইটাই এখন যারা ইআইডিএল লোন যারা রিজেকশন যারা হয়েছেন আপনাদের জন্য যেটা করা লাগবে আপনারা স্টিল রিকনসিডারেশন করতে পারবেন, রাইট? সো দেয়ারস টু থিংস, ওয়ান ইজ রিজেকশন এন্ড আরেকটা হইলে গিয়া যারা লোন অ্যামাউন্ট কম পাইছেন। ওকে, এখন যারা রিজেকশন হয়েছেন রিকনসিডারেশনটা যেটা হলো আপনি যখন ডিক্লাইন লেটারটা পাবেন ওই ডিক্লাইন লেটারে আপনাকে ওই ডিক্লাইন লেটারের মধ্যে অলরেডি উল্লেখ করা থাকবে আপনার কোন কোন জিনিসে কোথায় আপনার ওই রিকোয়েস্ট লোন রিকনসিডারেশন রিকোয়েস্টটা করা লাগে। তো বেসিক্যালি আপনি ইমেল ওই ডিক্লাইন লেটার একটা ইমেল অ্যাড্রেস আছে, ফ্যাক্স নাম্বার আছে প্লাস মেলিং অ্যাড্রেস আছে। বেস্ট ওয়ে টু ডু দিস ইজ টু সেন্ড এন ইমেল। আর ইমেল মধ্যে আপনি লিখবেন যে আপনি you're going through hardship in the pandemic and please reconsider me for the loan based on the information I'm providing. তখন আপনি আপনার বিজনেস ট্যাক্স রিটার্নটা পাঠাবেন অথবা আপনি যদি এই সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তখন আপনার স্কেডিউল সিটা ইনক্লুড করবেন, রাইট? এখন অনেক সময় যেটা হয় লোন রিজেক্টেড হয়, অনেকে যদি ইউএস সিটিজেন ছিলেন না বাট আপনারা দেখাই ফেলছেন আপনি ইউএস সিটিজেন ছিলেন, তখন as long as your green card holder অথবা আপনি যদি এই প্রুফ দিতে পারেন যে আপনার এলিজিবল টু স্টে ইন দ্য ইউএস তখন ওরা স্টিল লোন কনসিডারেশনটা করবে। ওকে, এখন যারা লোন পাইছেন বাট কারেক্ট অ্যামাউন্ট পান নাই আপনারাও কিন্তু স্টিল লোন রিক্যালকুলেশনের জন্য ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন। ওই সেম ভাবে আপনি ইমেলের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করবেন, show them you are going through hardship, কারণ আপনারা সবাই প্যান্ডেমিকের মধ্যে আছেন প্লাস আনএমপ্লয়মেন্টের শেষে যাচ্ছে as of right now. সো আপনাদের বর্তমান পরিস্থিতির জন্য আপনাদের এই লোনটা দরকার, প্লাস আপনার লোন অ্যামাউন্ট ইনকারেক্টলি প্রিপারেশন হয়েছে, তখন এসবিআই লেন্ডার আপনাকে কন্ট্যাক্ট করবে। he or she will request your tax return plus a 4506T. It's a form যেখানে ওরা এই রিকোয়েস্ট চাবে যে ওরা যাতে আপনার ট্রান্সক্রিপ্টটা পুল আপ করতে পারে। তো টু সামারাইজ এভরিথিং, আপনারা লোন রিকনসিডারেশন করতে পারবেন বাট মেক শিওর আপনাদের ট্যাক্স রিটার্নটা ঠিক মতো ফাইলিং হয়েছে আর আপনারা কনসিডারেশনটাও ঠিক মতো করতেছেন। এখন আরেকটা কথা আমি কুইকলি উল্লেখ করতে চাই, যারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন আগে করছিলেন অনেকেই বোধহয় লেটার পাচ্ছেন ইনকাম প্রুফের জন্য, রাইট? তো ওই লেটারটা যখন আসে আপনারা ওই লেটারটা ঠিক মতো পড়ে রিপ্লাই করবেন। আপনি রিপ্লাই ফ্যাক্সের মাধ্যমে করতে পারেন অথবা আপনাকে যদি ওরা ইনবক্সে যদি ইমেল করে থাকে তাইলে আপনি ইনবক্সের মধ্যে পারবেন, বাট মোস্ট টাইমস ওরা আপনাকে লেটার পাঠায়। এখন অনেকেই অ্যাপ্লিকেশন করছেন বাট এগেন probably not everybody was eligible for unemployment. যারা কখনোই কাজ করেন নাই ওরাও দেখা গেছে যে আপনারা অ্যাপ্লিকেশন করছেন। এখন যারা এই লেটারগুলো পাচ্ছেন আনএমপ্লয়মেন্ট ভেরিফিকেশনের জন্য, আপনার ইনকাম ভেরিফিকেশনের জন্য, ওই লেটারে কিন্তু উল্লেখ করা আছে কি কি ডকুমেন্ট আপনার পাঠানো লাগবে। ওকে, এখন আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ শুরু করছেন বা 2019-এ কখনো কাজ করেন নাই তাইলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারির যে ইনকামটা ছিল ওইটা আপনি প্রুফ প্রোভাইড করতে পারেন থ্রু এ প্রফিট এন্ড লস স্টেটমেন্ট প্লাস ব্যাংক স্টেটমেন্ট রিসিট অথবা বুকস এন্ড রেকর্ডস রিসিট। ওই ডকুমেন্টগুলো প্রিপারেশন করে আপনি ওদেরকে পাঠাইতে পারেন। এখন যারা 2019-এর ট্যাক্স ফাইল করছেন আপনারা 2019-এর ট্যাক্স রিটার্নটা স্কেডিউল যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন স্কেডিউল সিটা পাঠাই দিলেও হবে। তো এই সিচুয়েশনটা হয় ইউজুয়ালি যারা সেলফ এমপ্লয়েড আর W2 ওয়ার্কার না,
কারণ আপনাদের ইনকামটা ওদের নিউ ইয়র্ক স্টেটের ডেটাবেসে নাই, সো দিস ইজ ওয়াই দে ওয়ান্ট সি দ্য প্রুফ অফ ইউর ইনকাম। টু সামারাইজ, আপনার মেইন প্রুফ হলে গিয়ে 2019 এর ট্যাক্স রিটার্ন 1099 যদি অ্যাভেলেবল থাকে, আর আপনি যদি 2020 তে কাজ শুরু করে থাকেন, তাহলে আপনার 2020 income proof, which could be through bank statements or other receipts or invoices that you issued to your client. ওকে, থ্যাংক ইউ। চলুন, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, কয়েকটি ফোন কল আমরা এখনই নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন প্লিজ। প্রিয় দর্শক, আপনি টেলিভিশন সাউন্ডটি কমিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ, আমি দিয়েছি। এবার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, হাবিব হ্যাঁ ভাই। শুনছি, হ্যাঁ শুনছি। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ, আমি করছি। আমি অ্যাকচুয়ালি ওই পিপিএ লোনের জন্য অ্যাপ্লাই করছি। তো আচ্ছা, পিপিএ লোনে উনি আমাকে গত সপ্তাহে বলছিল, আমি ভাইয়ার নামটা আমি ভুলে গেলাম, পিপিএ লোন 8 উইকসের পর কি আমরা অ্যাপ্লাই করতে পারবো আবার এগেন আনএমপ্লয়মেন্টের জন্য? আমরা ধরেন এখন পিপিএ লোন নিলাম, 8 উইকস পর কি আমরা আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা, কিনা? ঠিক আছে। করলেও আমরা পাবো কিনা? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কি করেন? আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি কোথাও কাজ করেন? আমি সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড, ঠিক আছে। আপনি কি এখন আমার আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন? আমার নামটা হচ্ছে শ্যামল। এই কোয়েশ্চেনটা আপনি জিজ্ঞেস করলেন না, যাই হোক হাবিব ভাই, আমি আমি দুঃখিত। দিয়ে দিলাম। নাম বলুন। আমি মনে করি ইউ আর তো গ্রেট স্মার্ট বেটার দেন মি, তো যাই হোক আমি দিয়ে দিলাম। আমার নাম শ্যামল, আমি ব্রুকলিন থেকে ফোনটা করলাম। আর আপনাদের প্রায় প্রোগ্রাম আমি দেখি। অ্যাকচুয়ালি হাবিব ভাই, আই এম গ্ল্যাড টু ইউর প্রোগ্রাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, ধন্যবাদ। লট অফ ইনফরমেশন পাইতেছি। আচ্ছা, আমাদের সেটাই উদ্দেশ্য। হ্যাঁ, থাকবেন আমাদের সাথে। আপনার প্রশ্ন উত্তর এখনই দিবেন আব্দুল চৌধুরী। আপনি শুনেছেন প্রশ্নটি। উনি পিপিপি অ্যাপ্লাই করতে পারবেন কিনা উনি 8 সপ্তাহ পর যদি উনি বেসিক্যালি ওকে, পিপিপি লোন এখন যেটা হয়, যেটা রাইট, এখন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের জন্য এইটা একটু পুরো ক্লিয়ার, ব্যাপারটা পুরো ক্লিয়ার না। এখন আপনি আনএমপ্লয়মেন্ট এন্ড পিপিপি কিন্তু একসাথে কালেকশন করতে পারবেন না। ওকে, এখন পিপিপি লোন যেটা দেওয়া হয় ইউজুয়ালি 2 মান্থসের কম্পেনসেশন হিসেবে দেওয়া হয়। তখন আমার ওপিনিয়ন যেটা, ফর ওয়ান্স ইউ গেট দ্য পিপিপি লোন, আপনার যখন পিপিপি লোনটা আসে, ফর 2 মান্থস আপনার আনএমপ্লয়মেন্ট কালেকশন করা ঠিক হবে না, বিকজ পিপিপি লোনটা সাবস্টিটিউশন অফ কম্পেনসেশন ফর ইউ এনিওয়ে। বাট আপনার এরপর থেকে আপনি যদি আবার কাজে ফেরত না যান, ইউ ক্যান গো ব্যাক ইনটু আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, আমার মনে হয় সেটি উনি জানতে চেয়েছিলেন। অর্থাৎ পিপিপি লোন নেওয়ার 8 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি যদি ওনার সমস্যার সমাধান না হয়ে থাকে, সেই ক্ষেত্রে সমস্যার সমাধান বলতে ওনার কর্মক্ষেত্রের কোনো পরিবর্তন না হয়, স্টিল হি ইজ নট মেকিং মানি, সেক্ষেত্রে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারেন। জি, আচ্ছা, ঠিক আছে। আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক, কে আছেন নাম জানাবেন এবং দ্রুত প্রশ্নটি করবেন। হ্যাঁ, হ্যালো হাবিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আমার বাবার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে। বলুন। উনি হচ্ছেন অ্যাপ্লাই করছিলেন মার্চ মাসের লাস্ট উইকে। তারপর মে মাসে ওনাকে একটা লেটার পাঠায় ওরা, বিকজ উনি সেলফ এমপ্লয়েড, সো দে ওয়ার সেইং দ্যাট রেগুলার আনএমপ্লয়মেন্টের মাধ্যমে উনি পাবেন না, বাট উনি ডিফারেন্ট একটা প্রোগ্রাম হয়েছিল বিকজ অফ দি প্যান্ডামিক, হি উইল বি এলিজিবল ফর দ্যাট। রাইট। ওইটা বলার পরে তো আমরা ওইটা ফিল আউট করে পাঠাই দিলাম। ওইটা মে মাসে আসলো। মে মাসে যেই উইকে আসছে, আর পরের উইকে আমরা অ্যাপ্লিকেশনটা ফিল আউট করে সেন্ড করে দিলাম। এই তখন থেকে আজকে পর্যন্ত আমরা কোনো আপডেট পাই নাই। আমরা যে কয় জায়গায় পারি আমরা রিচ আউট করছি, গভর্নরস অফিসে রিচ আউট করছি। উই আর স্টিল কলিং দেম এভরি উইক সিন্স জুন। তারপর আমাদেরকে বলা হয়েছিল যে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনের যে টুইটার পেজ আছে, ওদের ওই পেজ থেকে একটা ইমেল পাঠানোর জন্য ওর জাস্ট মেসেজ পাঠানোর জন্য ওদের টুইটার, ওইটাও করা হয়েছে। ঠিক আছে, আমরা কোনো
কোনো রিপ্লাই পাই নাই, কিছু পাই নাই। আমার আব্বু স্টিল কাজ করেন না, উনি তো মাস থেকে কাজ করেন না, কোনো আচ্ছা। আপডেট পান নাই, কিছু না। আপনি বাট একটি উই কাজ ডোন্ট নো হোয়াট টু ডু না। I know a lot of people on the same boat. আপনার সাথে আপনার এই সমস্যার সমাধানটি ফোনে করা সম্ভব, টেলিভিশনে এই মুহূর্তে করা সম্ভব না। আপনি যেটি করবেন, আপনার বাবার নাম এবং তার ফোন নাম্বারটি রেখে দিবেন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কিছু করার। উই হ্যাভ হ্যান্ডেলড এই ধরনের অনেক কেস আমরা হ্যান্ডেল করেছি, যেটা কিছু করার নেই আসলে, বাট উই হ্যাভ এ ওয়ে। আমরা কাজ করব, ঠিক আছে? আমার একটা কোয়েশ্চেন আছে। Yes. আচ্ছা, উনি কি সেলফ এমপ্লয়েড? আর 2019 ওনার ইনকাম কত ছিল? আচ্ছা আপু, ওই আপনি কি- আর উনার 2019 এর ইনকাম ছিল অ্যারাউন্ড 22,000 এরকম। 22,000। আর Oh, আপনারা that's- ট্যাক্স রিটার্ন স্কেডিউল সি 1099 আপলোড করছিলেন যখন অ্যাপ্লিকেশনটা করছিলেন? জি এন্ড আপনারা সেলফ এমপ্লয়েড হিসেবে অ্যাপ্লিকেশনটা করছিলেন, তাই না? জি, উনি উবার ড্রাইভার, তো ওই যত ইনফরমেশন ওরা চাইছে, ইভেন উবারের রিসিপ্ট গুলোও চাইছিল আর কি, ওনার লাস্ট কাপল অফ মান্থসের ওইগুলোও আপলোড করা হয়েছে। ওকে, New ঠিক York আছে। State, এরকম right? সিচুয়েশন অনেকেরও আছে যারা এখনো নিউ ইয়র্ক স্টেট পুরো ক্লিয়ার করে নাই, বাট ইভেন্চুয়ালি এটা ওরা ক্লিয়ার করবে। বাট ইয়েস, দিস ইজ সাম ওয়ে ইউ জাস্ট গোনা হ্যাভ টু জাস্ট রিচ টু देम এন্ড Yeah. সি হোয়াটস গোইং। ঠিক আছে, আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনি ফোন নাম্বারটা রেখে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয়, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমাদের সময় হয়ে গেছে একটি বিরতির। দর্শক, আপনারা যাবেন না কোথাও, বিরতির পরে এসে আমরা আসছি ছোট্ট একটি বিরতির পর। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আব্দুল চৌধুরী। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, হ্যালো, জি শুনছি, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার সাথে যিনি আছেন ওনাকে আমার সালাম। হ্যাঁ, উনি শুনছেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হলো ইমিগ্রেশন নিয়ে। আচ্ছা, ইমিগ্রেশন প্রশ্ন একটি অনুরোধ করব, আপনি যদি আগামীকাল প্রশ্ন করেন খুব ভালো হবে। রাত 10টায় ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকবে। আপনি একটু চেষ্টা করবেন আগামীকাল, একটু আগে ফোন করবেন যাতে আপনার কলটা আমরা পাই। হ্যাঁ, তো আপনি তো আগে নিয়ে রাখছেন, আচ্ছা আচ্ছা দেন, আচ্ছা বলুন, হ্যাঁ বলুন, প্রশ্নটি বলুন। ভাই, আমি 2017 সালে অ্যাসাইলেম মানে উইন হয়ে আমার ওয়াইফের জন্য, বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হুম, তখন 2017 পরে চললো, এই গত বছর নভেম্বরে যেহেতু কোনো আপডেট আইতেছে না, অ্যাপ্রুভাল পাইতেছি না, তখন আমার অ্যাটর্নি উনি ইনকোয়ারি করলেন যে এত দেরি হলো কেন। তখন ওরা রিপ্লাই দিল যে ওইটা এডিশনাল রিভিউ চলতেছে। তো জি। আমার কথা হলো যে এই এডিশনাল রিভিউ চলতে থাকলে এটা কতদিন লাগবে বা কতদিন পরে আমার এই ফ্যামিলির জন্য অ্যাপ্রুভালটা পাবো? যদি জি। বলে তাহলে খুশি হবো ভাই। আচ্ছা, আপনি কিন্তু আপনার প্রশ্নটি আমি সম্পূর্ণ নিয়ে নিলাম। আপনি কিন্তু আগামীকাল রাত 10টার প্রোগ্রাম দেখতে ভুলবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনছি, বলুন। হাবিব ভাই। জি, আদাব আদাব। আদাব আপনাকেও। আশা করি আপনি ভালো আছেন। নাম বলে প্রশ্নটি করুন। অবশ্যই, আমি কুইন সানি সাইড থেকে বলতেছি। জি বলুন। হাবিব ভাই, আপনার কথাবার্তা, আপনাকে দেখে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএন 24 থেকে। আচ্ছা, ধন্যবাদ আমি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আপনার কণ্ঠ, আপনাকে এত ভালো লাগে আমার, যা মুখে প্রকাশ করার মতো নয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি বলুন। হাবিব ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, জি আমি সেলফ এমপ্লয়মেন্ট, জি, আমি কেসে কাম করতাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওকে। 2018 এর আমাকে W2 দেওয়া হয়েছিল, 2019 এর আমাকে দেয় নাই। তো যে 600 টাকা আমরা আনএমপ্লয়মেন্ট পাচ্ছি, হুম মানে ওটা তো 31 জুলাইয়ে শেষ হয়ে গেছে। হুম, ওটা কি আর পাবো না? আচ্ছা। পাবো না। হুম। দ্বিতীয় প্রশ্ন। ওটার কোনো ট্যাক্স দিতে হবে কি?
আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা কি আর কোনো পয়সা পাবো না পাবো না? আপনার জন্য কিন্তু অনেক সুসংবাদ আছে। আপনি আচ্ছা, আচ্ছা, দাদা। কিছুক্ষণের মধ্যে আপনি শুনবেন, আব্দুল চৌধুরী আপনাকে বলবেন, আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনাকে আদাব, আপনি ভালো অবশ্যই। থাকবেন। অবশ্যই হাবিব ভাই, আর আমি আজকে মিস করছি আমার অ্যাটর্নি মইনুল চৌধুরীকে। উনাকে আচ্ছা, আমার আগামী- আদাব দিবেন, উনাকে আমার দিব। খুবই ভালো লাগে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানাবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই, থ্যাংক ইউ ঠিক আছে। হাবিব ভাই, ভালো হ্যাঁ, থাকেন, হ্যাঁ। গড ব্লেস ইউ। আচ্ছা, গড ব্লেস ইউ টু। আচ্ছা, Okay, আব্দুল এখন, চৌধুরী। এখানে দুঃসময় হলে গিয়ে আপনার আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন যেটা আপনি পাইছেন ওইটা ট্যাক্সেবল। তো আপনাদের সবার মনে রাখা লাগবে যে আনএমপ্লয়মেন্ট ইনকাম এইটাতে আপনার ফেডারেল ট্যাক্সও দেওয়া লাগে, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্সও দেওয়া লাগে, প্লাস এইটার আপনার এই ইনকামটা আপনার ইআইসি এলিজিবল না, রাইট? অনেক সময় যারা এই লো ইনকাম থাকেন আপনারা অনেক সময় ইআইসি ক্রেডিট পান বাচ্চাদের জন্য। তো আনএমপ্লয়মেন্ট ডাজন্ট গো টুয়ার্ডস দেয়ার ইনকাম। ওকে, এখন আপনি যদি 2019-এ যদি ট্যাক্স ফাইল করে থাকেন ক্যাশ ইনকাম দিয়ে, আপনি পিপিপি লোনের জন্য দেখতে পারেন আপনি এলিজিবল কিনা না। ওইটাতে আপনাকে কিছু শর্ট টার্ম ফান্ডিং দিতে পারে। এগেন, আপনি যদি আনএমপ্লয়মেন্ট যদি পিইউএ যদি এক্সটেনশন হয় আর আপনি যদি আনএমপ্লয়মেন্ট প্লাস পিইউএ কালেকশন করেন, তাহলে আপনার পিপিপি লোনটা নেওয়া ঠিক হবে না, আর ভাইস ভার্সা। আপনি যদি পিপিপি লোন নেন আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন না। এখন আরেকটা কথা হইলে গিয়া, পিপিপি লোনের কারেন্ট ডেডলাইন ইজ the 8th, which is this Saturday, right? এখন আরেকটা ইস্যু আপনারা কি এখন লোনটা নিবেন না, কারণ আপনারা ওয়েট করতেছেন পিইউ এর জন্য। এখন আমার সাজেশন যেটা, আপনারা পিপিপি লোনের অ্যাপ্লিকেশনটা করে রেখে দেন and wait until they approve you for the loan. আপনার পিপিপি লোন অ্যাপ্রুভাল পরেও স্টিল আপনার 10 days থাকে লোনটা অ্যাকসেপ্ট করার জন্য। এখন আমার সাজেশন যেটা, এখন আপনারা পিপিপি লোন করেন যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যারা এলিজিবল আছেন, লেট ইট স্টে পেন্ডিং। যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যান, তারপরে আপনারা এই পিপিপি অ্যাপ্রুভ হইতে হইতে আপনাদের এই স্টিমুলাস বিলটা পাস হয়ে যেতে পারে, তখন আপনি ডিসিশনটা নিলেন। আচ্ছা, বাট ইন শর্ট, উনি আপনি যে $600 কথা বলছেন, হ্যাঁ, এটি এক্সপায়ার হয়ে গেছে, সেটি ঠিক আছে, কিন্তু এটি আমরা যতদূর শুনতে পেরেছি, আমরা আলোচনা করেছি একেবারে প্রথম অংশে, যে এটি মোস্ট লাইকলি এক্সটেনশন হতে যাচ্ছে। এটি একটি গুড নিউজ আপনার জন্য, কাজে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটি ছোট্ট প্রশ্ন আপনাকে আমি তুলে ধরি। তপন সরকার উনি বলেছেন যে উনি পিপিপি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লিকেশন ফ্র্যাঞ্চাইজি ইজ লিস্টেড এসবিএ ফ্র্যাঞ্চাইজি ডাইরেক্টরি, এটি একটি প্রশ্ন। উনি ইয়েস বলেছেন, এখন তারা বলছেন যে এসবিএ ফ্র্যাঞ্চাইজি আইডেন্টিফায়ার কোডটি কি, হোয়াট ইজ দ্য কোড, উনি সেটি জানেন না। ওকে, এখন ইউর নট অ্যান এসবিআই ফ্র্যাঞ্চাইজ। তো ফ্র্যাঞ্চাইজ বেসিক্যালি মিন, ধরেন আপনি যদি একটা অর্গানাইজেশন থেকে থাকে যেটা ফ্র্যাঞ্চাইজের আন্ডারে, ধরেন আপনি সাবওয়ে, ম্যাকডোনাল্ডস, থিংস লাইক দ্যাট। তো আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, ইউর নট এ ফ্র্যাঞ্চাইজ, সো দ্যাট আনসার শুড বি নো। তখন আপনি দেখেন অ্যাপ্লিকেশনটা কারেকশন করতে পারেন কিনা না, এন্ড সেই নো টু দ্যাট আনসার। আচ্ছা, আমাদের সাথে আছেন আরো অনেকে। চলুন কয়েকটি প্রশ্ন নিয়ে এখনই নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি ফয়জুল বলছি ভার্জিনিয়া থেকে। ফয়জুল সাহেব বলুন। আমার কোয়েকশন 401k নিয়ে। তো আমি গত 3 মাস আগে আমার 401k থেকে টাকা উড়াই নিছি। ওকে, তো এখানে তারা যখন উড়াইছি, তারা ডিউ টু কোভিড-19 দেখায় তারা মানে সম্পূর্ণ টাকা উড়াই নিছি। তারা আমাকে ফেডারেল ট্যাক্স প্লাস স্টেট ট্যাক্স তারা নিচ্ছে। আমার কোয়েকশন নেক্সট ইয়ারে যখন আমি ট্যাক্স রিটার্ন করবো, তখন এটাকে তারা কি আবার কি তারা এখান থেকে ট্যাক্স তারা নিবে কি না সেটা? আচ্ছা, এটি একমাত্র প্রশ্ন আপনার? জি জি জি। আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আপনি প্লিজ শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব আনইউজুয়াল হলেও এটি অনেকে করেছেন। আব্দুল চৌধুরী এখন ব্যাখ্যা করবেন। ভেরি গুড কোয়েশ্চেন। এখন 401k যেটা, এইটা হইলে গিয়ে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য। ইউজুয়ালি আপনার এই মানিটা রিস্ট্রিক্টেড মানি, রাইট? এই মানিটা যদি আপনি 59.5 এর আগে যদি আপনি পুল আউট করেন, ওইটাতে আপনার 10% পেনাল্টি দেওয়া লাগে। ওকে, অলসো 401k ইজ অলওয়েজ ট্যাক্সেবল। হয় এখন ট্যাক্সেবল, অথবা আপনি যখন রিটায়ারমেন্টে পয়সাটা বার করবেন তখনও ট্যাক্সেবল। কারণ হলে গিয়া 401k যেটা, ওইটা আপনার প্রি ট্যাক্স কন্ট্রিবিউশন। তার মানে হলে গিয়া আপনি যদি স্যালারি যদি 100,000 হয়ে থাকে
আর আপনি 10,000 401k ঢুকাইছেন, আপনার W2 তে কিন্তু $90,000 ট্যাক্স দেন। দ্যাট মিনস দ্য রিমেইনিং 10,000 যেটা আপনি 401k ঢুকাচ্ছেন, IRS বলতেছে এই পয়সায় ট্যাক্স তুমি পরে রিটায়ারমেন্ট এজে দিবা। বাট ইফ ইউ পুল দ্য মানি আউট আর্লি prior to age 59.5, তখন 10% পেনাল্টি সহ দেওয়া লাগে। ওকে, এখন আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা যেটা উইথহোল্ডিং যেটা আসে, ওরা যে ট্যাক্সটা যেটা কেটে রাখছে ওইটা একটা এস্টিমেটেড ট্যাক্স। W2 তে যেরকম ট্যাক্স কেটে রাখে ওইটা ওই সেম ভাবে ট্যাক্সটা কাটা হয়েছে। এখন বছরের শেষে আপনার ক্ষেত্রে 10% পেনাল্টিতে আপনি ওয়েভ করতে পারবেন হার্ডশিপের জন্য, বাট ইনকাম ট্যাক্সটা যেটা আছে ওইটা ক্যালকুলেশনে যাবে। এখন আপনার ধরেন ইনকাম ট্যাক্স হয়েছে ধরেন 10,000 টাকা, রাইট? এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার যখন ট্যাক্স ফাইলিং করলেন 401k এর ইনকাম সহ আপনার ট্যাক্স যদি 10,000 হয়ে থাকে, তখন আপনার 401k উইথহোল্ডিং ট্যাক্সের জন্য যেটা উইথহোল্ডিং করে রাখছিল ওরা, ওই অ্যামাউন্টটা ওই ট্যাক্স থেকে বিয়োগ হবে। ওরা যদি $2,000 উইথহোল্ড করে থাকে আর আপনার ট্যাক্স 10,000, দ্যাট মিনস ইউ গোনা পে ট্যাক্স 8,000। এখন সেকেন্ড থিং, আপনারা যদি পুরো 401k অ্যামাউন্টটা পুল করে থাকেন, আপনার ট্যাক্স ব্র্যাকেট কিন্তু হাই হয়ে যেতে পারে। ইউজুয়ালি যারা 401k যারা পুরো পুল আউট করে ফেলছেন, ইউ গাইস আপনারা একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, মেক শিওর যে আপনার বছরের শেষে ট্যাক্স কত টাকা দেওয়া লাগতে পারে, অথবা আপনি 401k এই কোম্পানির সাথে দেখতে পারেন যে আপনি এই পয়সাটা পুল আউট না করে লোন হিসেবে আনতে পারেন কিনা না। কারণ নতুন কেয়ারস অ্যাক্টে কিন্তু একটা প্রভিশন আছে যেটা আমি এখানে ডিটেইলে যাব না, ইউ কুড পুট দ্য মানি ব্যাক উইথিন 3 years উইদাউট এনি পেনাল্টিজ or anything like that. So আপনারা এইটা ডাবল চেক করেন, আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কল করতে পারেন, কারণ দিস ইজ a little bit more detailed conversation. জি, এবং দ্যাটস এ গুড পয়েন্ট। কেয়ারস অ্যাক্ট আপনাকে একটু লেভারেজ দিচ্ছে। লেভারেজটা হচ্ছে কি, এই পয়সাটা আপনি যদি 3 বছরের মধ্যে আবার জায়গা মতো ফেরত দিয়ে দেন, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু যেটি পরামর্শ সেটি হচ্ছে একজন ভালো সিপিএ এর সাথে আপনাকে বসতে হবে। দিস ইজ নট এ গেম, দিস ইজ সিরিয়াস ম্যাটার। আর আমার সাথে আছেন, আমাদের সাথে আরেকজন আছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন? নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মারিয়াম চৌধুরী। আমার কোয়েশ্চন হচ্ছে যে পিপিপি লোন নিয়ে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। ও হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, ট্যাক্সি ড্রাইভ করে। এখন ওর জন্য পিপিপি লোন আমি অ্যাপ্লাই করতে চেয়েছিলাম অনলাইনে, বাসা থেকে। আমি পারতেছি না, এটা সামহাউ সাবমিট হচ্ছে না। ওরা ল্যান্ডারের জন্য আস্ক করতেছে, এটা আমার কি করতে হবে? ওরা কিসের জন্য আস্ক করতেছে? বলতেছে ল্যান্ডার, সাবমিট টু দ্য ল্যান্ডার। সাবমিট টু দ্য ল্যান্ডার। আচ্ছা, আপনার নামটি বলবেন? মারিয়াম চৌধুরী। মরিয়ম চৌধুরী। মরিয়ম আপা, আপনি এখনই শুনবেন, আব্দুল চৌধুরী এটি ব্যাখ্যা করবেন এখনই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার কি কোনো ব্যাংকে যেতে হবে? এখনই শুনবেন আপনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, মোস্ট ব্যাংকস কিন্তু এখন পিপিপি লোন করতেছে না। ইউজুয়ালি এখন আপনার থার্ড পার্টি লেন্ডার থেকে করা লাগবে। এখন অনেক লেন্ডার আছে। এখন আপনি যদি গুগল করে দেখেন কয়েকজন লেন্ডার আপনি পাইতে পারেন। এখন আপনি কোথায় অ্যাপ্লিকেশনটা করছেন আমি ঠিক শিওর না, বাট ওরা যদি লেখে থাকে যে সাবমিটেড টু লেন্ডার, তার মানে আমার যেটা মনে হচ্ছে যেটা আপনি একটা থার্ড পার্টি ব্রোকারের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করছেন। সো আপনি বোধহয় সব ইনফরমেশন ওদেরকে দিয়ে দিছেন। সো ওরা এখন একটা লেন্ডার বার করতেছে আপনার লোনটা অ্যাপ্রুভ করার জন্য। Okay, so the best thing to do is apply directly through different lenders that are out there, right? আপনি স্কোয়ারের মাধ্যমে করতে পারেন, আপনার যদি অলরেডি সাবস্ক্রিপশন থাকে। অনেকের কুইকবুকসেও করতে পারেন যদি আপনার বিজনেসে কুইকবুকস অলরেডি থাকে। প্লাস আপনি আপনার ব্যাংকের মাধ্যমে দেখতে পারেন। মোস্ট ব্যাংকস ওরা এখন নিচ্ছে না। প্লাস আপনার ব্যাংকটা বিজনেস অ্যাকাউন্ট হতে হয় এই অ্যাপ্লিকেশনের জন্য। অনেকটা আরেকটা কোম্পানি আছে ব্লু ভাইন, দ্যাটস অ্যানাদার ওয়ান ইউ গাইস কুড অ্যাপ্লাই থ্রু অ্যাজ ওয়েল। So usually আমরা লেন্ডারটা এরকম দেওয়া ঠিক না, কারণ we don't know how well the lender is going to be, and plus there could be copyrights and things like that. But অনেক লেন্ডার আছে যেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্লাস আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন মাল্টিপল ভেন্ডারের মাধ্যমে। যেটা আগে অ্যাপ্রুভ হয় ওইটা আপনি পাবেন। এবং পেপ্যালও একজন ক্যান্ডিডেট যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পেপ্যাল আসলে এখন আর করতেছে না, ওরা জুনের 30 তারিখে ওরা বন্ধ করেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। আই ডিডন্ট নো দ্যাট। দ্যাটস অ্যান আপডেট ফর মি। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে। আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদেরকে যে আপডেট দিয়েছি আশা করি সেটিও আপনাদের ভালো লেগেছে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো সংবাদ, সুসংবাদ দেওয়ার, সেটি অব্যাহত থাকবে। আপনারা থাকবেন আমাদের পাশে, অর্থাৎ TVN24-এর পাশে। TVN24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। দেখা হবে আগামীকাল রাত 10টায় টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।